হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের পুরস্কার এবং সম্মান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 2026 সালের আগস্ট মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 এর খেতাবটি কে জিতেছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি আগস্ট মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 খেতাবটি জিতেছেন কাজিয়া লিজ মেজো। অপশান বি রাইট অ্যান্সার, কাজিয়া লিজ মেজো। ডিটেলসে দেখো, 2026 সালের আগস্ট মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 খেতাবটি জিতেছেন কেরালার 19 বছর বয়সী কাজিয়া লিজ মেজো। আর 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাবটি জিতেছিলেন মনিকা বিশ্বকর্মা। নেক্সট প্রশ্ন, পদার্থবিজ্ঞানে উল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী কে? তো পদার্থবিজ্ঞানে উল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী হয়েছেন জৈনেন্দ্র কে জৈন। অপশান এ রাইট অ্যান্সার, জৈনেন্দ্র কে জৈন। ডিটেলসে দেখো, পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ উল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী হলেন তাত্ত্বিক পদার্থবিদ প্রফেসর জৈনেন্দ্র কে জৈন। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে তার যুগান্তকারী যৌগিক ফার্মিয়ন আবিষ্কারের জন্য তাকে এই সম্মাননা জানানো হয়েছে। নেক্সট দেখো, 2026 সালের জুলাই মাসে নারী ক্ষমতায়নের জন্য কাকে ভারত সম্মান 2026 পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2026 সালের জুলাই মাসে নারী ক্ষমতায়নের জন্য ভারত সম্মান 2026 পুরস্কারে ভূষিত করা হয়েছে ডক্টর নন্দিনী আজাদকে। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর নন্দিনী আজাদকে। ডিটেলসে দেখো, 2026 সালের জুলাই মাসে নারী ক্ষমতায়ন ও তৃণমূল স্তরে সামাজিক উন্নয়নে আজীবন অবদানের জন্য বিশিষ্ট সমাজকর্মী ও সমবায় নেতা ডক্টর নন্দিনী আজাদকে মর্যাদাপূর্ণ ভারত সম্মান 2026 পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো 2026 সালের মর্যাদাপূর্ণ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কৈলাস সত্যার্থী। অপশান সি রাইট অ্যান্সার, কৈলাস সত্যার্থী। ডিটেলসে দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীকে নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে পরিবেশ সুরক্ষার জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2026 ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি 2026 পরিবেশ সুরক্ষার জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে পি পেচিয়াম্মাল এবং গোবিন্দম্মালকে। অপশান এ রাইট অ্যান্সার, পি পেচিয়াম্মাল এবং গোবিন্দম্মালকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 72তম চলচ্চিত্র পুরস্কার 2024 শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি কে জিতেছেন? তো সম্প্রতি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন ইয়ামি গৌতম। অপশান বি রাইট অ্যান্সার, ইয়ামি গৌতম। ডিটেলসে দেখো, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024 শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রটি হল আর্টিকেল 370। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন মামুট্টি তার ব্রহ্মযুগম ছবির জন্য এবং কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম তার আর্টিকেল 370 ছবির জন্য। সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন রাজকুমার পেরিয়াসামি তার আমরান ছবির জন্য। এবং শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে কালকি 2898 এডি। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালে কাকে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়েছে? তো 2026 সালের 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি দেয়া হয়েছে অজিত ডোভালকে। অপশান বি রাইট অ্যান্সার, অজিত ডোভালকে। ডিটেলসে দেখো,
2026 সালের ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়েছে। আর 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন নীতিন গডকরি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে 2026 সালের ফিল্ড মেডেলসটি লাভ করেছেন? তো 2026 সালের তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে ফিল্ড মেডেলসটি লাভ করেছেন হং ওয়াং। অপশান সি রাইট অ্যান্সার, হং ওয়াং। নেক্সট প্রশ্ন, 2025 সালের জন্য মোট কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার প্রদানের জন্য ঘোষণা করা হয়েছে? তো 2025 সালে মোট 17 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার প্রদানের জন্য ঘোষণা করা হয়েছে। মোট 17 জন খেলোয়াড়কে। ডিটেলসে দেখো, 2025 সালের জন্য মোট 17 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফুটবলের জন্য প্রাক্তন খেলোয়াড় আরু মইনায়গমকে অর্জুন পুরস্কার লাইফ টাইম বিভাগে মনোনীত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে কে জাতীয় শিক্ষক পুরস্কার 2026 প্রদান করবেন? তো 2026 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জাতীয় শিক্ষক পুরস্কার 2026 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপশান বি রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন, 2026 সালের জন্য কসপার বিক্রম সারাভাই পদক প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী কে? তো 2026 সালের জন্য কসপার বিক্রম সারাভাই পদকপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী হলেন অন্নপূর্ণী সুব্রামানিয়াম। অপশান ডি রাইট অ্যান্সার, অন্নপূর্ণী সুব্রামানিয়াম। নেক্সট দেখো, গণিতে মর্যাদাপূর্ণ ব্রেক থ্রু প্রাইজ 2026 কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি গণিতে মর্যাদাপূর্ণ ব্রেক থ্রু প্রাইজ 2026 প্রদান করা হয়েছে ফ্র্যাঙ্ক মেরলেকে। অপশান বি রাইট অ্যান্সার, ফ্র্যাঙ্ক মেরলেকে। নেক্সট দেখো, কে প্রথম ভারতীয় বালুশিল্পী হিসেবে রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জিতেছেন? তো প্রথম ভারতীয় বালুশিল্পী হিসেবে 2026 সালের রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপটি জিতেছেন সুদর্শন পট্টনায়ক। অপশান সি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ক। নেক্সট প্রশ্ন, কে টানা দ্বিতীয়বারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস 2026-এর শিরোপাটি জিতেছেন? তো টানা দ্বিতীয়বারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস 2026-এর শিরোপাটি জিতেছেন ম্যাগনাস কার্লসেন। অপশান এ রাইট অ্যান্সার, ম্যাগনাস কার্লসেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারটি প্রদান করা হয়েছে আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামীকে। আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামীকে। নেক্সট প্রশ্ন, 2026 সালের মর্যাদাপূর্ণ অশোক চক্র কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের মর্যাদাপূর্ণ অশোক চক্রটি প্রদান করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। অপশান বি রাইট অ্যান্সার, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। নেক্সট দেখো, 35তম সরস্বতী সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের 35তম সরস্বতী সম্মানটি প্রদান করা হয়েছে রামকুমার মুখোপাধ্যায়কে। অপশান বি রাইট অ্যান্সার, রামকুমার মুখোপাধ্যায়কে। ডিটেলসে দেখো, 35তম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে বিশিষ্ট বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়কে। তিনি তার বিখ্যাত বাংলা উপন্যাস হর পার্বতীর কথার জন্য এই সম্মানটি লাভ করেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 কে পেয়েছেন? তো 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটি পেয়েছেন ইয়াং সুয়াং জি ও লিং কিং। অপশান সি রাইট অ্যান্সার, ইয়াং সুয়াং জি ও লিং কিং। ডিটেলসে দেখো, 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার যৌথভাবে পেয়েছেন তাইওয়ানের মূল লেখক ইয়াং সুয়াং জি এবং অনুবাদক লিং কিং। নেক্সট প্রশ্ন, পুরুষ বিভাগে
সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিসিসিআই পলি উমরিগড় পুরস্কার 2026 কাকে দেওয়া হয়েছে? তো পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিসিসিআই পলি উমরিগড় পুরস্কার 2026 দেওয়া হয়েছে শুভমান গিলকে। অপশান সি রাইট অ্যান্সার, শুভমান গিলকে। নেক্সট প্রশ্ন, কাকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পিস প্রাইজ 2025 দেওয়া হয়েছে? তো 2025 সালের নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদোকে। নেক্সট দেখো, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, 131 জনকে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দিয়েছেন। এর মধ্যে পদ্ম বিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ পেয়েছেন 13 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 113 জন। ওকে, নেক্সট প্রশ্ন, 79তম বাফটা পুরস্কার 2026-এ সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 79তম বাফটা পুরস্কার 2026-এ সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। নেক্সট প্রশ্ন, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর খেতাবটি কে জিতেছেন? তো 2026 সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাবটি জিতেছেন সাধ্বী সতীশ শৈল। অপশান বি রাইট অ্যান্সার, সাধ্বী সতীশ শৈল। নেক্সট প্রশ্ন, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কার কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। ডিটেলসে দেখো, 2026 সালের 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান তার সিনেমা সিনার্সের জন্য, এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাগলি তার সিনেমা হ্যামলেটের জন্য। নেক্সট দেখো, নবম প্রফেসর এম এ স্বামীনাথন পুরস্কার 2026 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? তো 2026 সালের নবমতম প্রফেসর এম এ স্বামীনাথন পুরস্কারটি জিতেছেন ডক্টর সি এইচ শ্রীনিবাস রাও। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর সি এইচ শ্রীনিবাস রাও। নেক্সট প্রশ্ন, সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজটি প্রদান করা হয়েছে কাবেহ মাদানিকে। অপশান এ রাইট অ্যান্সার, কাবেহ মাদানিকে। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? তো 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেয়া হয়েছে গ্রাসা মাসেলকে। অপশান বি রাইট অ্যান্সার, গ্রাসা মাসেলকে। নেক্সট প্রশ্ন, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোন গানটি বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে? তো 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে দেবী তিরার মাস ফটোস এই গানটি। অপশান ডি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুয়ের্তো রিকান শিল্পী ব্যাড বানির অ্যালবাম দেবী তিরার মার্স ফটোস বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে। নেক্সট প্রশ্ন, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে আর বৈরা মুথুকে। অপশান এ রাইট অ্যান্সার, আর বৈরা মুথুকে। ডিটেলসে দেখো, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য বিশিষ্ট তামিল কবি, ঔপন্যাসিক এবং গীতিকার আর বৈরা মুথুকে মনোনীত করা হয়েছে। আর গত বছর 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে। আর প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ।
আর বাঙালি লেখকদের মধ্যে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে 1976 সালে এই সম্মানটি লাভ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে মমতা কালিয়াকে। অপশান বি রাইট অ্যান্সার, মমতা কালিয়াকে। ডিটেলসে দেখো, মমতা কালিয়া তার লাল নীল ডায়েরি নামক উপন্যাসের জন্য 2025 সালের হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা কে? তো 2026 সালের মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা হলেন ধর্মেন্দ্র। অপশান বি রাইট অ্যান্সার, ধর্মেন্দ্র। নেক্সট দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জয়ন্তী কুমারেশ। অপশান ডি রাইট অ্যান্সার, জয়ন্তী কুমারেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? তো 2026 সালের এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে যশওয়ান্ত গুপ্তকে। অপশান সি রাইট অ্যান্সার, যশওয়ান্ত গুপ্তকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে জিতেছেন? তো 2026 সালের গ্লোবাল টিচার প্রাইজের পুরস্কারটি জিতেছেন রুবাল নাগি। অপশান বি রাইট অ্যান্সার, রুবাল নাগি। নেক্সট দেখো, সম্প্রতি ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা কে জিতেছেন? তো 2026 সালের ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পুরস্কারটি জিতেছেন ম্যাগনাস কার্লসেন। অপশান ডি রাইট অ্যান্সার, ম্যাগনাস কার্লসেন। নেক্সট প্রশ্ন, কাকে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় 2025-এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করা হয়েছে উসমান দেমবেলেকে। অপশান ডি রাইট অ্যান্সার, উসমান দেমবেলেকে। নেক্সট দেখো, সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক কাকে সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে এন চন্দ্রশেখরনকে। অপশান ডি রাইট অ্যান্সার, এন চন্দ্রশেখরনকে। নেক্সট দেখো, অ্যাবেল পুরস্কার 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের অ্যাবেল পুরস্কারটি প্রদান করা হয়েছে গেড ফাল্টিংসকে। অপশান বি রাইট অ্যান্সার, গেড ফাল্টিংসকে। ডিটেলসে দেখো, 2026 সালের অ্যাবেল পুরস্কার বিশিষ্ট জার্মান গণিতবিদ গেড ফাল্টিংসকে প্রদান করা হয়েছে। আর গত বছর 2025 সালে এই পুরস্কার পেয়েছিলেন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা। নেক্সট দেখো, কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2026 কে পেয়েছেন? তো 2026 সালের কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি পেয়েছেন রাহুল দ্রাবিড়, রজার বিনি এবং মিতালি রাজ। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি দেওয়া হয়েছে মোহনলালকে। অপশান সি রাইট অ্যান্সার, দক্ষিণী তারকা মোহনলালকে। নেক্সট প্রশ্ন, কাকে ইসরায়েল শান্তি পুরস্কার 2026 প্রদান করা হয়েছে? তো 2026 সালের ইসরায়েল শান্তি পুরস্কারটি প্রদান করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান এ রাইট অ্যান্সার, ডোনাল্ড ট্রাম্পকে। নেক্সট প্রশ্ন, 2026 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে কোন চলচ্চিত্রটি
শ্রেষ্ঠ চলচ্চিত্র নাটকের পুরস্কারটি জিতেছে। তো 2026 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্প্রতি শ্রেষ্ঠ চলচ্চিত্র নাটকের পুরস্কারটি জিতেছে হ্যামনেট। অপশান এ রাইট অ্যান্সার, হ্যামনেট মুভিটি। নেক্সট দেখো, 2026 সালে কোন ভারতীয় চলচ্চিত্র বাফটা পুরস্কার জিতেছে? তো 2026 সালের বাফটা পুরস্কারটি জিতেছে বুম চলচ্চিত্রটি। অপশান ডি রাইট অ্যান্সার, বুম চলচ্চিত্রটি। নেক্সট প্রশ্ন, কে মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্সের খেতাবটি জিতেছেন ফাতিমা বস। অপশান এ রাইট অ্যান্সার, ফাতিমা বস। নেক্সট প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? তো 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। ডিটেলসে দেখো, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 সেরা ছবির পুরস্কার জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক ছবির জন্য এবং কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য। এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। নেক্সট দেখো, 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারটি প্রদান করা হয়েছে সোনু নিগমকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনু নিগমকে। নেক্সট প্রশ্ন, কার্টুনিং বা ব্যঙ্গচিত্র অঙ্কনের জন্য কাকে মর্যাদাপূর্ণ ব্যাটন অ্যাওয়ার্ড 2026-এ নির্বাচিত করা হয়েছে? তো 2026 সালের ব্যাটন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে শুভানী শেখকে। অপশান বি রাইট অ্যান্সার, শুভানী শেখকে। নেক্সট প্রশ্ন, রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে এডুকেট গার্লস নামক ভারতীয় সংস্থাটি। নেক্সট দেখো, বিজ্ঞানরত্ন পুরস্কার 2025-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো 2025 সালের বিজ্ঞানরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। অপশান এ রাইট অ্যান্সার, জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি পেয়েছেন ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেরে। অপশান এ এবং অপশান বি উভয়ই ঠিক, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেরে। নেক্সট দেখো, কাকে পিভি নরসিমা রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে? তো 2025 সালের পিভি নরসিমা রাও পুরস্কারটি দেওয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর মনমোহন সিংকে। নেক্সট প্রশ্ন, 2025 সালে পুলিৎজার পুরস্কারটি কে জিতেছেন? তো 2025 সালের পুলিৎজার পুরস্কারটি জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, 34তম ব্যাস সম্মান পুরস্কার কে পেয়েছেন? তো 34তম ব্যাস সম্মান পুরস্কারটি পেয়েছেন সূর্য বালা। অপশান সি রাইট অ্যান্সার, সূর্য বালা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। ওকে।